তোমাকে ভালোবেসে কেউ একজন প্রতিদিন বলে যাচ্ছে, কেমন আছো, কি করছো, খেয়েছো কিনা। প্রতিনিয়ত সে তোমার খোঁজ রাখছে, কিন্তু তুমি তার কোনো কথাই মূল্য দিলে না, অবহেলা করেই যাচ্ছ। শত ব্যস্ততার মাঝেও কেউ একজন তোমাকে এইভাবে খোঁজ রাখছে, অথচ এতে তোমার কিছুই যায় আসে না। তোমার অবহেলা পেয়ে মানুষটা খুব কষ্ট পাবে, রাতে খুব কান্না করবে, তবুও তোমার খোঁজ রাখছে প্রতিনিয়ত। তুমি হয়তো ভাববে, বাহ, এত কষ্ট দেওয়ার পরেও সে আমাকে ভোলেনি, না জানি আমাকে কত ভালোবাসে। এই দুর্বলতা পেয়ে তুমি প্রতিনিয়ত অবহেলা করেই যাচ্ছ। একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন সে তোমার কোনো খোঁজ রাখছে না। তোমার মোবাইলে, ফোনে, মেসেজে তার কোনো সাড়া শব্দ নেই। তুমি হয়তো অবাক হয়ে যাবে, ভাববে, কি ব্যাপার, আজকে তার কোনো খবর নেই কেন। তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি হয়তো একটু ব্যস্ত হয়ে পড়বে তার খবর নেওয়ার জন্য। অবশেষে জানতে পারবে, যে মানুষটা রাতের পর রাত তোমার জন্য চোখের জল ফেলতো, সে এখন গভীর ঘুমে মগ্ন। যে মানুষটা তার সব কিছু বাদ দিয়ে প্রতি মুহূর্তে তোমার খোঁজ রাখত, সে এখন তার বন্ধুদের সাথে ফুল মস্তিতে আছে। যে মানুষটা 3 বেলা খাওয়ার আগে তুমি খেয়েছো কিনা জানতে চাইতো, সে এখন নিজে খেয়েই ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই তুমি তার অভাবটা বুঝতে পারবে, তোমার প্রতি তার কেয়ারটুকুর মূল্যটা বুঝতে পারবে। ঠিক তখনই মনে হবে, মানুষটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তখন ইচ্ছা করবে তাকে ফিরিয়ে আনতে, মনে মনে খুব চাইবে সে যেন আগের মতো তোমার কেয়ার করে। কিন্তু তখন তুমি তাকে আর পাবে না, সে ফিরে আসবে না, কারণ ততদিনে অনেক দেরি হয়ে গেছে, তুমি অনেক দেরি করে ফেলেছ। অবহেলার যন্ত্রণাটা খুব তীব্র, কেউই সেই যন্ত্রণাটা পেতে চায় না। পৃথিবীতে অনেক মানুষ আছে, এই এত মানুষের মধ্যেও সে তোমার কেয়ার করছে, খোঁজ রাখছে। এটা যেমন তেমন কথা না, এটা খুব ভাগ্যের বিষয়। তাই সময় থাকতেই কারো অবহেলা করো না, কারো কেয়ারকে তুচ্ছ মনে করো না। মনে রেখো, কেয়ারের মূল্য তখনই বুঝতে পারবে যখন কেয়ার করার কেউ থাকবে না।